বলো ক্যান্সার থেকে বেরিয়েছে। মাইনাস কেন হবে? মাইনাস না, 5 কেন হবে? 4 হবে তো। কোনটা এটা? হ্যাঁ, গুণ করে যাবে এবারে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ছবিগুলো পাঠাবে, ছবি পাঠাবে। আমি ইনিশিয়াল শুনে নিলাম, তো ছবিগুলো পাঠালে বেটার। হুম। এরপরে দেখো, আমি কিছু ডিভিশন করতে দেবো। মানে আচ্ছা, আগের দিনে এরকম বলেছিলাম না, এক্স টু দি পাওয়ার এম কে ডিভাইড করলে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, এইটাকে কি বলেছিলাম? কি হবে? এখানে মাইনাস হবে। হ্যাঁ, আর যদি ইনটু থাকে যোগ হবে, এম প্লাস। এই এই রুলটা মোটামুটি জানো, তাই তো? এটা এক্সপোনেন্টের রুল, কিন্তু এক্সপোনেন্ট তোমাদের তো এখন নেই। এক্সপোনেন্ট এখনো আমি বলি, বা আছে ক্লাস 8-এ আছে, ক্লাস 9-এ আরো বেশি করে রয়েছে। হুম, মানে 7-এ তো এতটুকুই অংশই ছিল। এবার দেখো তোমরা, এই যে ডিভিশন যেটা আছে, সেটা এই রুল ধরে করতে পারো, বা নর্মাল ডিভিশন করেও করতে পারো। মানে সেম পাওয়ারের ভেতরে বা সেম বেসের ভেতরে, মানে এই যে এগুলোকে কি বলে? ঘাত বলে, তাই তো? বা বেস বলে। মানে এই যে এক্সটাকে কি বলা হচ্ছে তোমার? বেস বলা হচ্ছে বা ঘাত বলা হচ্ছে। ও, এমটাকে ঘাত, মানে বেস বলে, বাংলাতে নিদান বলে, তাই তো? হুম হুম, নিদান। আর এটাকে পাওয়ার বলা হচ্ছে, এটাকে পাওয়ার বা ঘাত বলা হচ্ছে। তো এই এই যদি পাওয়ারটা ডিফারেন্ট হয়, মানে এক্স টু দি পাওয়ার এম লিখলে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে তখন কি করো? হ্যাঁ, টু দি পাওয়ার এম। আবার যদি এটা এরকম থাকে, যদি তোমার এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে এটাকে কি লেখো? তার মানে যদি পাওয়ারটা সেম থাকে তখন আমি লিখছি এক্স ইকুয়ালস টু ওয়াই। আর যদি উল্টো হয়, বেস যদি ইকুয়াল থাকে, পাওয়ার গুলো ইকুয়াল হয়। তো হ্যাঁ, এই জিনিসটা আমরা জানি মোটামুটি। এই জিনিসটার উপর বেস করে অনেক কোশ্চেন, মানে ধরো কারো এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারে, মানে তুমি এইটা কোনো স্টেটমেন্ট টাইপের কোশ্চেন, মানে যেখানে তোমার অ্যালজেব্রিক ইকুয়েশন ইউজ করে, মানে ইকুয়েশন তৈরি করে যখন সমাধান করতে হয়, ভ্যালু ক্যালকুলেট করতে হয়, তখন এইটা অনেক জায়গায় কাজে লাগে। তো এই ফর্মুলা গুলো মোটামুটি জানা আছে, বা আমি বলেছি। এরপরে আমি এমনি যেই ডিভিশন যেইটা দেবো সেটা হচ্ছে তোমার একই পদ্ধতি, কিন্তু এই রুলটা ইউজ করবে না। মানে মানে তোমাদের বইয়েতে যেরকম ভাবে করে দিয়েছে, মানে এরকম লাইন থেকে যেইটা বলে দিয়েছে সেই পদ্ধতি করবে, ঠিক আছে? মানে হচ্ছে তোমার 6x² - 31x প্লাস 47 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 2x - 5। 2 নম্বর তোমার x² + 1
divided by x plus 1 এর নম্বর হচ্ছে x কিউব minus 6x square plus 11x minus 6 divided by x square minus 5x plus 6 4 number 2x cube minus 5x square plus 8x minus 5 divided by 2x square minus 3x plus 5 next number তোমার 8x to the power 4 plus 10x cube minus 5x square minus 4x plus 1 divided by 2x square plus x minus 1 দেখতে পাচ্ছ এই পাঁচটা করো এগুলো সব ভাগ করো হ্যাঁ হ্যাঁ ওইভাবেই করো যেমন তোমাদের বইতে বা আমি যেগুলো যেরকম ভাবে বলেছিলাম দেখো এটা এক্স এর কিউব করবে হ্যাঁ মিলবে না এটাকে 6 করবে এটা করে দেখি ভাগশেষ থাকতেও পারে
হয়ে গেছে? তো বলো, অজমির হয়েছে? দাঁড়াও, একটু পরে বলো, হয়ে গেলে বলো, তাহলে অ্যান্সার হয়ে যেতে সুবিধা। 4-টা ভাগছে, ঠিক করে করো, ভুল হয়েছে। আচ্ছা, এইটা এইটা 6 হবে না, এটা 5 হবে। 5 হলে তাহলে হয়তো ভাগশেষ থাকবে। এটা 5 ধরে করো। 5 ধরে করো, দেখো। 5 এরটা। হুম হুম হুম। অজমি কি করে করছো আমাকে একটু পাঠাও ইমিডিয়েট। হুম। হয়ে গেছে, অজমি রয়েছে। কেন 4-এর হচ্ছে না কেন? ভাগশেষ, ভাগশেষ থাকবে না, +5 থাকলে ভাগশেষ থাকবে না।
হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর থেকে বলো। 3x, 3x minus 8 ভার্সেস 7 দিয়ার। হুম, x স্কোয়ার প্লাস এক্স, ঠিক করে বলো অজমি। x স্কোয়ার মাইনাস এক্স ঠিক হচ্ছে, ঠিক করে দেবো আমি। হুম, তারপরেরটা এক্স, আর ভার্সেস রিমাইন্ডার কত রয়েছে? 0। হুম, আর রিমাইন্ডার, আর হুম 3x, আর রিমাইন্ডার, তো ঠিক আছে। আর অজমি 4-এরটা হয়নি এখনো? 6 ধরে করলে ভার্সেস আসবে। হুম, তো তুমি করে পাঠাবে আমাকে, আমি নেক্সটটা বলে দিচ্ছি। এইটা করো, মানে এখানে তোমার এক্স স্কোয়ার প্লাস 7, এখানে এরও এর প্রোডাক্ট বার করতে হবে, মানে গুণ করতে হবে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 7, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার 2/3x প্লাস 4/5y, 2/3x প্লাস 4/5y। 3 নম্বর যেটা করবে 1/2y স্কোয়ার মাইনাস 1/3y ইন্টু 1/2y স্কোয়ার মাইনাস 1/3y। 4 নম্বর তোমার x মাইনাস 3/x, x মাইনাস 3/x। 5 নম্বর যেটা করবে 5x প্লাস 11 তার হোল স্কোয়ার। এটা করো, এগুলো গুণ করতে হবে। ওই লাস্ট যেটা মেসেজে কথা হলো তো।
ফার্স্টেরটা এক্স স্কোয়ার প্লাস 7 আর এক্স দুবারই এক্স স্কোয়ার প্লাস 7। তো এক্স স্কোয়ার আসবে। আসবে রয়েছে। ঠিক আছে দাঁড়াও, দিয়া দাঁড়াও একটু, তারপর বলছি। তুমি চেক করো কোথাও ভুল হয়েছে কিনা। এখানে তো একটাও a মাইনাস বি তার হোল স্কয়ার, না a মাইনাস বি আসবে, হ্যাঁ দুটো আসবে। সাইডে লিখেছো তো এরকম ভাবে a প্লাস বি তার হোল স্কয়ার এর ফর্মুলা, কেন ধারাবাহিক করো, কোনো প্রবলেম। কারণ এখানে কিন্তু যদি ধারাবাহিক মানে হ্যাঁ এমনি নর্মাল এখানেও লেখেন, সূত্র দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ তোমাকে যদি গুণ করো বলে তুমি সূত্র ইউজ করেও করতে পারো, আর যদি বলে সূত্র প্রয়োগ করে করো তাহলে সেখানে নর্মাল গুণ করলে হবে না, সূত্র প্রয়োগ করেই করতে হবে। কিন্তু যখনই সূত্র ইউজ করবে ব্র্যাকেট এরকম লিখবে, কারণ এইটা একটা হচ্ছে ভালো হ্যাবিট যে কোন ফর্মুলাটা দিয়ে তুমি ইউজ করেছো। হুম, দাঁড়াও অসমিতকে একটু টাইম দাও। হুম হুম হুম, নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। ঠিক আছে বলো অ্যান্সার গুলো দেখি। x to the power 4 plus 14x square, হ্যাঁ তো ঠিক আছে, তারপরে হুম 24 কেন 5 স্কয়ার, হুম তারপরে হুম y স্কয়ার বাই 9, ঠিক আছে। এটা কোনটা ছিল, চারেরটা, এক্স স্কয়ার প্লাস 9x স্কয়ার মাইনাস 6, মানে 6 হবে।
25। 121 হয়েছে তো, মানে 25x² প্লাস 110x প্লাস 121। তাহলে ঠিক আছে। কোথায় গেল? দাঁড়াও দিচ্ছি। আর দুটো চারটে করতে দেবো, এই চ্যাপ্টারটাতে কিছু প্রবলেম নেই না আর কিছু? তো এইটা করো একটু অন্য টাইপের বলতে, জানো এটা যদি x=8, অজমির হয়ে গেছে? ঠিক আছে, করো করো করো, জয়েন করো। হলে 25x² প্লাস 9y², 30xy, এটা 1 নম্বর। এর ভ্যালু কত? 2 নম্বর হচ্ছে তোমার, যদি x প্লাস 1/x ইকুয়ালস টু 5 হলে, এটা করে এটা দিয়েছিলাম না, x² প্লাস 1/x², এরকম তোমাদের বইতে আছে, আমি এটা দিচ্ছি না। যদি x ইকুয়ালস টু 10 হলে ঠিক আছে, 20x, তোমার এমনি গুণ ভাগে কিছু প্রবলেম নেই তো? ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার, যদি x প্লাস 1/x ইকুয়ালস টু 4 হয়, তাহলে x² প্লাস 1/x² ইকুয়ালস টু কত? এবং এরকম টাইপের একটা পড়বে কিন্তু, এই x⁴ লাস্টের অঙ্কটা টাইপ। হ্যাঁ, যা খুশি তুমি সূত্র ইউজ করতে পারো, তোমার যেইটা পছন্দ তুমি সেই পারো, তোমার যত তাড়াতাড়ি করতে পারবে, যে সূত্র ইউজ করে ভ্যালু পুট করে, যা খুশি এই তিনটেই করো। তোমার যদি সূত্র ইউজ হয় তো সূত্র ইউজ করে দাও। আর একটা দিচ্ছি, দাঁড়া, করো করো, আমি অ্যাড করতে বলছি। x plus y equals to 12 and xy equals to 14. x² plus y² equals to কত?
আছে যদি x minus y equals to 7 হয় 7 and x y equals to 9 হলে x square plus y square এর মান কত হবে? এই কাজটা করো। কোনটা এটা ফার্স্টেরটা হোল স্কয়ার আছে ওখানে ভ্যালু পুট করে দাও দিলে অ্যাড করে দিয়ে দেওয়ার পরে যা ভ্যালু আসবে সেটাই 3 দুইয়েরটা 3 দুইয়েরটা দাঁড়াও হুম না শূন্য না ওটা শূন্য না কিন্তু দেখেটা x x plus y equals to 12 x y equals to 14 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু কত বা মান কত দাঁড়াও দিয়া আগে এর হয়ে যাক তারপর একসাথে অ্যান্সারটা বলবো ঠিক আছে তাহলে প্রথমের অ্যান্সারটা তাহলে বলো হুম প্রথমের অ্যান্সারটা 4900 তারপরেরটা 625 625 হুম
6 to 5 ঠিক আছে। আর তিনেরটা 194 আজমির মিলেছে। 194 হবে ঠিক করে করো। হুম এগুলো মিস্টেক কিন্তু, যখনই অঙ্ক করবে ফাইনাল ওই অঙ্ক থেকে সরে আসার আগে একবার অঙ্কটা চেক করবে তুমি ঠিক করলে কিনা। তারটা বলো। 116 67 আজমির হয়েছে। নয়। হুম ঠিক আছে, তাহলে করে নাও 5টা করে নাও। ঠিক আছে, আমি আমি তো মানে তোমার লাইফ সায়েন্সটা শুরু হবে, দেহের গঠন, এটা তো পরীক্ষায় থাকবে। ঠিক আছে, কারণ এমনি ক্লাস ভিডিও ক্লাস সব আপলোড করা আছে। ঠিক আছে। অজমি অঙ্ক করে চেক করবে, তা না হলে ভুল হবে কিন্তু বলে দিলাম। মানে এই যে একটা অঙ্ক করে ফেললে, করে রিচেক করে তারপর বলবে, মানে অল টাইম মানে এই হ্যাবিটটা করো, মানে একটা অঙ্ক করে তুমি ফের রিচেক করো, তবে হবে। কারণ তুমি ছটপট ছটপট করে সব ভুল করে ফেলবে। তার অ্যান্সার কত পেরেছো বলো? হুম ঠিক করে করো, শুধু 67 হবে। চারের আরেকটা 116 ঠিক আছে, আর পাঁচেরটা তো 67 হয়েছে। করো করো করো, এবার দেখা যাচ্ছে। ও বুঝছি।
কারণ হচ্ছে না, একই প্রসেস তো। তো তুমি এইটাকে হোল স্কোয়ার করো, তাহলেই তো হবে। তো এইটাকে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করলে তো এখানেও বোথ সাইড হোল স্কোয়ার করো, তাহলেই তো তোমার চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার 49, আর এখানটায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 49 প্লাস 2xy। হুম। হ্যাঁ, তাহলে 2 × 18, তাহলে তো 67ই তো হচ্ছে। তুমি ভয় পাচ্ছ নাকি? তো হচ্ছে না, এই ফর্মুলাটা ইউজ করলেই তো হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা। হ্যাঁ, এবার এখানে তুমি শুধু এক্স ওয়াই এর ভ্যালুটা জানো, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু পুট করলেই তো হয়ে গেল। তুমি ছবি পাঠাবে, ছবি পাঠাবে, কারণ তোমার খাতা চেক করতে হবে। তাহলে ম্যাথের তোমার আর কোথায় কোথায় প্রবলেম আছে?